স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মিয়ানমার সীমান্ত বিজিবির পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে, আর ভারতীয় সীমান্ত পরিস্থিতি নিয়ে শক্ত অবস্থানে বাংলাদেশ। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে উপদেষ্টা এসব কথা বলেন। সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যরা প্রয়োজনে জীবন দেবে, তবুও দেশের 1 ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না। নাহিদ প্রিন্স জানাচ্ছেন বিস্তারিত। চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ প্যারেড গ্রাউন্ডে বিজিবির 102তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নেন নবীন সৈনিকরা। এবারে 46 জন নারী সহ 695 জন নবীন সৈনিক বাহিনীতে যোগদান করেন। নারীরা সব জায়গায় কাজ করতেছে, সেই হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য হিসেবে পুরুষ সৈনিকের পাশাপাশি আমরা নারী সৈনিক হিসেবে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করার। ট্রেনিংটা আমার জন্য খুবই ভালো ছিল, আর বিশেষ করে আমি আজকে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে শ্রেষ্ঠ রিক্রুট হওয়াতে আমি অনেক আনন্দিত এবং গর্বিত। পরে সীমান্ত রক্ষায় সৈনিকদের দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৃহত্তর কর্মজীবনে কাজের ব্যাপ্তি ও পরিধি আরও বিস্তৃত হবে। তোমরা যখন সীমান্তে নিয়োজিত থাকবে, তখন তোমাদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার উপরে নির্ভর করবে এই বাহিনীর ভাবমূর্তি ও গৌরব। সীমান্তবর্তী প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে চলমান সীমান্ত পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, মিয়ানমার সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বিজিবির। এ সময় ভারত সীমান্ত নিয়ে উপদেষ্টা বলেন, সীমান্তে পিঠ দেখাবে না বিজিবি। আমাদের সেন্ট মার্টিন যেতে হলে ওদের একটা জায়গা আমাদের করতে নাফ নদীতে আমাদের দরকার পড়ে। এখন যেহেতু ওরা আমাদের বিজিবি বা কোস্টগার্ড, তাদের কিন্তু যেতে ওরা বাধা দেয় না, কিন্তু অনেক সময় বড় বড় আমাদের যে জাহাজগুলি আছে যারা নিয়ে যেতে চায়, এই সময় অনেক সময় ওরা একটু বাধা দেয়। তো এর সাথে আমাদের নেগোসিয়েশন চলছে। বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। এবং কি হুঙ্কার, তারাও কিন্তু কোনো যারা যেই ধরনের হুঙ্কার দিচ্ছে, আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতি উত্তর দিচ্ছি। কুচকাওয়াজের মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হলো সদ্য প্রশিক্ষণ নিয়ে বের হওয়া 695 তরুণ বিজিবি সদস্যদের। শৃঙ্খলা, মনোবল, দক্ষতা ও পেশাদারিত্ব দিয়ে বিজিবি সীমান্ত রক্ষা করবে, এমন প্রত্যাশা সবার। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম।